এই যে বন্ধুরা, আজকে ইলিশ মাছ সর্ষে পোস্ত নারকোল দিয়ে একদম ঝালঝাল করে ভালোভাবে ধুয়ে নিলাম। মাছটাকে ভালো করে ধুয়ে নিই, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা এই চ্যানেলের সঙ্গে থাকবেন, আমার নতুন চ্যানেল, ছোট্ট চ্যানেল পাঁচফোড়ন, এই চ্যানেলের সঙ্গে থাকবেন। চলুন সবাই সাবস্ক্রাইব করে দিন প্লিজ চ্যানেলটিকে। এই যে লবণ, হলুদ দিয়ে দিলাম, তাহলে মাখিয়ে নিই। নুন হলুদটা ভালো করে বাটনা করে নিয়েছি। এই বাটনার মধ্যে আছে সর্ষে পোস্ত নারকোল আর লঙ্কা। সর্ষের তেল দিয়ে দিলাম। বন্ধুরা, মশলা করা হয়ে গেছে। মশলার মধ্যে আছে সর্ষে পোস্ত নারকোল লঙ্কা আর নুন চিনি, যদি খেতে যে যারা ভালোবাসে তারা একটু চিনি দেবেন, আমিও একটু দিয়েছি, আর লবণ। এই যে এবার কড়াইয়ে তেল গরম হয়ে গিয়েছে, একটা একটা করে আমি মাছ দিয়ে দেব। চলুন ভেজে নিই। এই যে বন্ধুরা, মাছ ভাজা হয়ে যাচ্ছে। হালকা করে ভাজতে হবে, বেশি ভাজা যাবে না, হালকাভাবে মাছটাকে ভেজে নিতে হবে। তাহলে চলুন ভেজে নিই মাছটাকে। কালো জিরে দিয়ে দিলাম, টমেটো আর কালো জিরেটা ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবার যে মশলাটা করে রেখেছিলাম এর মধ্যে হলুদ লবণ দিয়ে দিয়েছি, একটু চিনিও দিয়েছি, সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা আর আছে নারকোল। এই যে ওং ভং চং করে জয় গুরু দিয়ে দিলাম ঝাপাত করে। একবার খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগে। আপনারা আমার চ্যানেলের সঙ্গে থাকবেন, এইভাবে ভালোবাসা দেবেন, চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার সাহায্য করবেন, এগিয়ে নিয়ে যেতে। তাহলে চলুন, ফুটে উঠেছে মশলাটা। এবার যে মাছগুলো ভেজে রেখেছিলাম, এই যে ইলিশ মাছটা দিয়ে দিলাম, দিয়ে একটু ঢাকা দিয়ে দিব। ঢাকা দিয়ে দিলাম। এবার 5 মিনিট হোক। এই যে ফুটছে দেখছেন, টকবক টকবক করে। এবার ওং ভং চং করে একটু মন্ত্র করে ধনে পাতাটা দিয়ে দেবেন, ব্যাস। আর একটু সর্ষের তেল, ব্যাস। দারুণ দারুণ লাগবে, একবার খেয়ে দেখবেন আমার এই রেসিপিটা। যদি ভালো লাগে সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, আমার ছোট্ট চ্যানেলের সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ, ফলো করবেন, লাইক কমেন্ট, ভালো লাগলে শেয়ার করে দেবেন। তাহলে চলুন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমার সঙ্গে থাকুন। এই যে বন্ধুরা, হয়ে গিয়েছে লাল লাল ঝাল ঝাল একদম ইলিশ মাছের ঝাল।